সর্বপ্রথম আপনাদের সার্বিক মঙ্গল কামনা সেই সৃষ্টিকর্তার কাছে রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করছি। আপনারা কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা সবাই ধর্ম করি, ধর্মর যে ডেফিনেশন অনেকেই কিন্তু জানি না। ধর্ম করতে গেলে গুরু ধরতে হয়, এটাও আমরা জানি। কোন গুরুর কাছে গেলে কেমন জ্ঞান পাবো সেটাও আমাকে জানতে হবে। গুরু খালি ধরলে হবে না, গুরু তেমন হওয়া চাই যে আমার প্রতিটা কাজে, প্রতিটা চলনে বলনে, প্রত্যেক দিক, আমাদের যে মানুষের পঞ্চমহাদিক থাকে, পঞ্চমহাদিকের সম্পূর্ণভাবে উন্নত করার জন্য বিধান তিনি দেবেন, এমন গুরু দরকার। খালি দীক্ষা নিলে হবে না। অনেকে আছেন আমাদের মনীষীরা, বড় বড় যারা ছিলেন, স্বামীজি বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, এমন করে অনেকেই আছেন যে একবার দীক্ষা নেওয়ার পরে দেখলেন এখানে আমার জীবন সার্থকতা নয়, আমার জীবনের সব কিছু জ্ঞান এখানে আমি পাবো না। তখন তিনি কি করলেন? সেই গুরুকে রেখে আরও তোর জ্ঞান আহরণের জন্য অন্য গুরুর কাছে গেলেন। বিবেকানন্দ এক এক করে 18 বার দীক্ষা গ্রহণ করেছেন এবং আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে গুরু ত্যাগে কিছু হয় না, কোনো অসুবিধা নেই। এটাকে আমাদের ভ্রম, আমাদের এরা অন্ধবিশ্বাস, এতে কোনো অসুবিধা নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণীতে বলেছেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। পুরুষোত্তম যিনি আসেন, 33 কোটি বা 36 কোটি দেবতা, যত রকমের দেবতা সব কিছু আছেন, সব কিছু মিলিত হয়ে পুরুষোত্তমের সৃষ্টি হয়। তো সেই পুরুষোত্তমের কাছে গেলে এক এক করে আলাদা করে পুজো দিতে হয় না, সব দেবতা তার অন্তর্নিহিতভাবে সব বিদ্যমান। তাই বলেছেন যে পুরুষোত্তম আসেন যখন সব গুরুর সার্থকতা, তাকে ধরলে আসে না গুরু ত্যাগের ঘৃণ্য কথা। তার কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আর দীক্ষা এক এক করে নিয়ে দেখিয়ে দিয়েছেন বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, যে আমার আরোত্তর জ্ঞানের প্রয়োজন আমি এখান থেকে পাবো না, আমার যেটা দরকার সেজন্য আমাকে গুরু পরিবর্তন করতেই হবে। গুরু পরিবর্তন করলে যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন তাকে যে অপমান করা হবে, অবমাননা করা হবে, তার ঠিক নয়। মনে করুন আপনি পঞ্চম শ্রেণীতে পড়ছেন, আপনার পঞ্চম শ্রেণীর পড়াশোনা শেষ হয়ে গেলে আপনার ষষ্ঠ শ্রেণীতে আপনার যেতে হবে, সামনের ক্লাসে যেতে হবে। আধ্যাত্মিকও এটা একটা ক্লাস। আপনি যতটুকু শিখেছেন তারপর থেকে আপনার শেখার নিহাতি দরকার, জ্ঞানের কোনো শেষ নেই। তাই তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে গুরু পরিবর্তন করা যায়। আমরা ভাবি যে এক জায়গা মাথা বিক্রি করেছি আর কি করব, আর মাথা বিক্রি করা যাবে না, যা হওয়ার হয়ে গেছে এই জীবনে। কিন্তু এটা না, মানুষের জীবনে যদি গুরুকরণের ভুল হয় বন্ধু, তার মতন আর খারাপ কিছু হতে পারে না, তার জীবনটা নষ্ট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তাই মানুষের জীবনে গুরুকরণ কিন্তু একেবারে মুখ্য ভূমিকা নির্বাহ করে। ভাগবতে, শ্রীমদ্ ভগবতে কথা বলা আছে, মধুলভী ভ্রমর পুষ্পং ব্রজেত, আর জ্ঞানলভী ভক্তং গুরুং ব্রজেত। কথার অর্থ হচ্ছে, মধুলভী ভ্রমর কি করে, এক ফুল থেকে মধু খাওয়া হয়ে গেলে আর এক ফুলে চলে যায়, তেমন জ্ঞানলোভী, জ্ঞান পিপাসু যে ভক্ত থাকে, সে এক গুরুর কাছে সার্থকতা না পেলে আবার অন্য গুরুর কাছে চলে যায় আরও তোর জ্ঞান আহরণের জন্য। এটা বিবেকানন্দ, স্বামীজি বিবেকানন্দ হলেন নিদর্শন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 4 বার দীক্ষা নিয়ে দেখিয়ে দিয়েছেন গুরু থেকে কিছু হয় না। সেই গুরুকে আমি প্রাইমারি স্কুলের টিচার কাছ থেকে গিয়ে আমি হাই স্কুলে গেলাম, কি হাই স্কুলে পড়াশোনা করার জন্য গেলাম, উচ্চ শিক্ষা লাভের জন্য গেলাম, তাই বলে কি আমার প্রাইমারি শিক্ষককে অবমাননা করা হলো? কখনো নয়। এমনটা ভাবলে আমাদের জ্ঞানের বিকাশ হবে না। আমাদের আরও তোর জ্ঞানের প্রয়োজন আছে, জ্ঞানের কোনো শেষ নেই, পরিসীমা নেই, এত জ্ঞান আমাদের দরকার আছে। তাই অন্য কিছু ভাবনা চিন্তা করা যায় না। আমি যেখানে জ্ঞান পাবো, যেখানে বুদ্ধি পাবো, আমি চলার রাস্তা ঠিক খুঁজে পাবো, আমার সেইখানটা থাকা দরকার সবসময়ের জন্য। তাহলে আমার জীবনের সর্বাঙ্গীন পরিবর্তন হবে। এই অন্ধবিশ্বাস নিয়ে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা কিন্তু জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে পারবো না এবং আমাদের জীবনের পরিবর্তন কখনো সম্ভব না। তাই বর্তমান দেখুন বিজ্ঞানের চরম সীমা আমরা পৌঁছে গেছি। পৃথিবী সৃষ্টি হয়েছে 40 কোটি বছর আগে ঐতিহাসিকদের মতে।
প্রথম মানুষ কিন্তু উলগ্ন ছিল, কাঁচা মাংস খেত, তারপর পুড়িয়ে খাওয়া শিখলো, তারপর নদীর কূলে বসবাস শিখলো। এমন করে ক্রম বিবর্তনের ফলে মানে পরিবর্তন হতে হতে বর্তমানে এই পর্যন্ত এসে পৌঁছেছে। বর্তমান মানুষের জ্ঞান কিন্তু চরমে। তো এখন যুক্তিসঙ্গত কথা না বলে মানে মনের থেকে মন গাড়ানো কোনো কথা বললে কেউ বিশ্বাস করবে না। প্রতিটা কথা সায়েন্টিফিক প্রমাণ এবং যুক্তিসঙ্গত থাকতে হবে। তাই সকলে ভাবুন, কথাটা চিন্তা করুন। গুরু বরণ করার কথা, আপনার জ্ঞান কত দরকার সেই পরিমাণে আপনি গুরু খুঁজে নেবেন। সদ্গুরু হলে কিন্তু সব থেকে ভালো হয়। আপনি যে মতে যে পথে যেখানে থাকুন না কেন, সদ্গুরু যদি আপনার জীবনে থাকে, আপনার ময়লা মাটি নোংরামি যা আছে জীবনে সব কিছু পরিবর্তনে আপনি একটা দেব মানুষে কনভার্ট হতে পারবেন অতি নিশ্চয়। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি এইখানে এই ভিডিওটা রাখছি। পরবর্তী ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।